হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তারপরে স্নানটা কমপ্লিট করে পুজোটা সেরে নিয়ে আগে এসে ছাদে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজও সেই ভোরবেলাতেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করেছি। তারপরে স্নান পুজো সেরে এই একের পর এক ঘর সংসারের কাজ শুরু হলো। আমরা হাউসওয়াইফরা ঠিকঠাক করে গুণে কিন্তু বলতে পারবো না যে আমরা কটা কাজ করি, কখন করি, কিভাবে করি, সমস্ত দিকটা কিভাবে একা হাতে সামাল দিই। ভিডিওর মধ্যে দিয়ে তো শুধু কাজের মূল অংশটা তোমরা দেখতে পাও, তার আগে পিছে যে সেই কাজটা গোছাবার জন্য কতটা পরিমাণে পরিশ্রম থাকে সেটা আমাকে আর বলে দিতে লাগবে না। আমরা প্রত্যেক গৃহিণীরাই এই একই রকমের কাজ প্রত্যেক দিন একইভাবে করে চলেছি। এটা নতুন কথা আর কি। প্রত্যেকটা প্রফেশনেই একটা কাজ নির্দিষ্ট করা থাকে, সময়টাও বাধা থাকে। তারপরে কাজের শেষে মাস গেলে পরে একটা মোটা টাকা ঘরে আনা যায়। কিন্তু আমাদের হাউসওয়াইফদের কিন্তু কোনো নির্দিষ্ট করা কাজ নেই, দায়িত্ব কিন্তু প্রচুর আছে। দায়িত্ব কর্তব্য পালনের জন্য সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে থেকে যে কাজ শুরু করি আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত, সে 9টা হোক, 10টা হোক, 11টা হোক, যতক্ষণ পর্যন্ত না সংসারের কাজ শেষ হয় আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত হই না। বরং আগামী দিনটা আরও সুন্দর করে শুরু করার জন্য রাত্রিবেলাতে হাজারো কাজ গোছাই, রান্নাঘর পরিষ্কার করি, আরও নানা যে কত কাজ করি তা যে হিসাব বহির্ভূত। কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে একটা সংসারকে পরিচালনা করতে গেলে একটা শান্ত মনের কিন্তু বিশেষ করে দরকার আছে। তার সাথে নিজের সংসারের কাজ গোছানো, ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, এই সমস্ত কিছু করতে গেলে তো পরিশ্রম তো দরকার, আর দরকার ভালোবাসা। পরিবারের সকল মানুষের দেখাশোনা করার জন্য আন্তরিক ভালোবাসা, টান, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। কাঁচা জামা কাপড়গুলো সবটা মেলে দেওয়ার পরে ঘরে গিয়ে ভালো করে মাথা টাথাগুলো আঁচড়ে নিলাম। সকালবেলাতে চুলটা যদি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আঁচড়ে একটুখানি বেঁধে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ ফিল হয়। তারপরে রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে নিয়ে 1 গ্লাস গরম জল করে খেয়ে, একটা কলা, খেজুর আর 2টো ওটস বিস্কিট খেয়ে মামামের ঘরে চলে এসেছি ডাস্টিংটা করতে। বাবুকে সকালবেলাতে 1 গ্লাস গরম জল আর 4টে খেজুর, একটা কাঁঠালি কলা দিয়েছি, সেটা খেয়ে ও বেরিয়েছে, বাইরে নিজের কাজ আছে কিছু। আর মেয়েকেও ওই 1 গ্লাস গরম জল মতো দিয়েছি। তারপরে ও দাঁত টাত ব্রাশ করে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিলে ওকেও ওই 4টে খেজুর, কাঁঠালি কলা আর 2টো ওটস বিস্কিট খাইয়ে দেবো। গতকালকে তো কোনো ঘরেরই ডাস্টিংয়ের কাজ কোনো কিছুই করিনি, পরিষ্কারই সব ছিল। আজকে মামামের ঘরের ডাস্টিংটা করলাম, আগামীকাল আবার আমার বেডরুমটা করব। একদিন ছাড়া ছাড়া আমি এরকম 2টো ঘরের ডাস্টিং করি, আর বাকি রইল ছাদ, সিঁড়ি, রান্নাঘর, ওগুলো সপ্তাহে একদিন করেই করে নিই। আজকে সকালবেলাতে জলখাবার বানাবার তাড়া নেই। গতকাল রাত্রিবেলার রুটি করা আছে, আর কুমড়ো ছিল, কুমড়ো কেটে রেখে দিয়েছি গতকাল রাত্রিবেলাতেই। টিফিন বাটি করে রাখা রয়েছে, সকালবেলাতে রান্নাঘরে এসে কাউন্টার টপ মোছার সময়তে ফ্রিজ থেকে টিফিন বাটি বের করেও রেখে দিয়েছি। নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে কুমড়োটা একটুখানি 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। আগের দিনকে কুমড়ো ভেজেছিলাম একটু মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে ভেবেছি একটু তেজপাতা, 5 ফোড়ন আর একটু হিং দিয়ে কুমড়োটা ভাজবো। কুমড়ো যদি মিষ্টি হয় এরকমভাবে ভাজা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2-1 দিন ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সকালবেলাতে ছাদের ওখানে যে গাছগুলো রয়েছে সেখানে জল দিতে গিয়ে দেখি মাটিগুলো বেশ ভিজেই রয়েছে, তো ওখানকার গাছে আর জল দিইনি। আর এইখানে আমার জানলাতে যে গাছগুলো রয়েছে ওপরে তো সানসেটটা রয়েছে, সেই জন্য জলের ছাড়টার সেরমভাবে আসে না, তাই এখানকার গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। গতকাল রাত্রিবেলাতে তো আমরা ঘরে একটুও পাখা চালাইনি,
রাত্রিবেলায় শুয়েওছি পাখা ছাড়াই, বরং একটা গায়ে চাদর দিতেই লেগেছিল। দুদিন আগেই কি প্রচণ্ড গরম ছিল, ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছিলাম রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে। এখন আবার ঘরে পাখা বন্ধ করেই থাকতে হচ্ছে। এটাই তো প্রকৃতি, তাই না? আজকেও সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা মতোই রয়েছে। একদম সকালবেলাতে হালকা একটু রোদ উঠলেও এখন বাইরেটাতে মেঘলা মেঘলাই করে রয়েছে। এখন সকাল 9টা মতো বাজে। ঘরের কাজকর্মগুলো যতটা যা ছিল সবটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। কুমড়োর বাটিটা বার করা ছিল, নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, এখন সেটা ভাজা করে নিচ্ছি। বাবুও বেরিয়েছিল, ও বাড়িতে চলে এসেছে, একসাথে তিনজনেই জলখাবারটা কমপ্লিট করে নেব। আজকে বানাবো মাটন বিরিয়ানি। বাবু বাড়িতে আসার সময়তে মাটন নিয়ে এসেছে। আমার তো মাছ বানানো ছিল, ভেবেছিলাম খালি ভাতটুকুনি করলেই হয়ে যাবে। মাছ আছে, মামামের চিকেন বানানো রয়েছে, কিন্তু ওর আজকে মন হয়েছে মাটন বিরিয়ানি খাবার, তো একেবারে মাটন নিয়ে বাড়িতে এসছে। প্রত্যেক মাসে মুদির জিনিস আনাবার সময়তে বিরিয়ানি চাল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো সমস্ত কিছু আমি আনিয়ে রাখি। তো সেই জন্য এই মুহূর্তে আমার আর কোনো কিছুর জোগাড় লাগলো না। শুধু বললাম দুধটা বাড়ন্ত রয়েছে, একটু দুধের প্যাকেট এনে দিতে। বাড়ির সামনেই দুধের ডিপো রয়েছে, সেই জন্য ও জলখাবারটা খেয়ে বেরিয়ে দুধের 2টো প্যাকেট নিয়েও এসছে। সবার জলখাবার খাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো। তার মাঝখানে আমি এই সমস্ত রান্নার জন্য সবজি টবজিগুলো কেটে নিলাম। যেমন পেঁয়াজ কাটলাম বেশ কিছুটা পরিমাণ, কিছুটা বেরেস্তা হবে, বাকিটুকুনি মাটন বানাবার জন্য দেব। আর আলুগুলো ছুলে রাখলাম, ওই একবেলার মতো করেই বানাচ্ছি। 6-7টা আলু দিয়েছি আর অল্প করে পেঁয়াজ দিয়ে মাটনটা এই ছোট কুকারে কষিয়ে নিচ্ছি। গতকাল থেকেই দেখছি ইন্টারনেটের কিছু একটা সমস্যা হচ্ছে, দিনের বেলাতে একদমই নেট চলছে না। গতকালের ভিডিওটাও আমি ঠিক টাইম মতো আপলোড দিতে পারিনি, সেটা আমার হয়েছে সন্ধে 7টাতে। আশা করি আগামীকালের ভিডিওটা তোমরা হয়তো সঠিক টাইমে পেয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটাও রেডি, মাটনটা এক সাইডে কষানো হচ্ছে, আর এখানে ভাতটা ভালো করে ফুটে যাওয়ার পরে এমনিতে তো চালে লবণ দিয়েই বসেছিলাম, বেশি করে পাতিলেবুর রস দিয়ে দিলাম। তাতে করে কি হয়, ভাতগুলো কিন্তু নরম হয়ে যায় না, বেশ সুন্দর ঝরঝরে থাকে। তো এই মুহূর্তে বেশ কিছুক্ষণ পরে মাটনটাও কষিয়ে আমার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। এবার এই হাঁড়ির মধ্যেই আমি ওই দমে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আলু দিয়ে, বেরেস্তা দিয়ে, বিরিয়ানি মশলা, কষানো মাংসটা দিয়ে, ওই চাল দিয়ে সমস্ত লেয়ার করে বসিয়ে দেবো। শেষে আমি দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল। মিঠা আতরটা আজকে আমি দিতে একদমই ভুলে গেছি, ওটা সাধারণত দুধের মধ্যে মিশিয়ে দিই। আর দুধের প্যাকেট কিনে আনা হয়েছে, প্যাকেট থেকে ডিরেক্ট দুধ আমি এরকমভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়াতে মিঠা আতর দিতে আমি একদমই ভুলে গেছি। ওতে একটা মিষ্টি গন্ধও যেমন হয়, একটা হালকা কালারও আসে। তো ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হয়নি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। শেষে একটুখানি বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম। 30 থেকে 40 মিনিট পর্যন্ত দমে রেখেছিলাম, ব্যাস তারপরেই রেডি। আজকে অনেকটা সকাল সকালই তো বাবু নিজের কাজের জন্য বাইরে বেরিয়েছিল, তো তাড়াতাড়ি কাজকর্মগুলো মিটে গেছিলো। রান্নাঘরে যখন আমি বিরিয়ানি বানাচ্ছিলাম অফ ক্যামেরাতেও আমাকে আজকে অনেকটা হেল্প করে দিয়েছে। কোনো একটা জিনিস রান্না করতে যতটা সময় লাগে, তার আগে জোগাড়টা করতে অনেকটা সময় লাগে, তারপরে রান্না বান্না হয়ে যাবার পরে সেই জায়গাটাকে গুছিয়ে পরিষ্কার করতে দ্বিগুণ সময় লেগে যায়। আমার যেহেতু প্ল্যান্টার ফ্যাসাইটিসের প্রবলেম আছে, ওই পায়ে হাড় বাড়া আর কি, খুব বেশিক্ষণ ওই ডান পায়ের ওপরে চাপ দিয়ে যদি হাঁটাচলা করি বা দাঁড়িয়ে থাকি, তাহলে পায়ের তলায় আড়ষ্ট একটা যন্ত্রণা হয়। তো বাবু কিংবা মামাম যদি ওরা ফ্রি থাকে, নিজেদের কাজকর্ম গোছানো হয়ে যায়, তাহলে ওরা ফ্রি টাইমে কিন্তু আমার হাতে হাতে কাজে হেল্প করে দিতে চায়। কেউ যদি স্বেচ্ছায় কোনো সময় আমাকে হেল্প করে দিতে চায়, হেল্প নিতে আমি দ্বিধাবোধ করি না। আর সেই সাথে আমি তাদেরকেও বলি যে নিজেদের কাজটাও যদি এরকমভাবে নিজেরা গুছিয়ে রাখো, তাহলে এর থেকে বড় হেল্প আর হতেই পারে না। তো যাই হোক, রান্নাঘরটার পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি। বিরিয়ানিটা দমে বসানো ছিল, এই হাঁড়িটা খুলে নিয়ে সার্ভ করছি মামামের প্লেট। স্যালাডটা বাবুই কেটেছে, পেঁয়াজ শসা কেটে ওর ওপরে লেবুর রস আর বিট লবণ দিয়ে দিয়েছে, আর মাটন বিরিয়ানি সাথে স্যালাড।
রায়তা হলে একটুখানি ভালো হতো, তবে সেটার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা লাঞ্চটা সেরে নিই, আর আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।